গত লেকচারে আমরা এই প্রোগ্রামটি করেছি। এছাড়াও তার আগের লেকচারগুলোতে আমি দেখিয়েছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব প্রোগ্রামগুলো তোমরা অবশ্যই জানো। এই প্রোগ্রামটা আমি শিখিয়েছি, এটা হলো এভারেজ নির্ণয় প্রোগ্রাম, সাথে যোগ নির্ণয়েরও প্রোগ্রাম। তো আমি এই লেকচারটি শেষ করার আগে, মানে প্রোগ্রামের এই এভারেজ লেকচারটি শেষ করার আগে আর একবার প্রথম থেকে এটি বলে নিচ্ছি। তোমরা মোটামুটি এইসব প্রোগ্রাম এখন পারো, এরকম প্রোগ্রাম তোমাদের পরীক্ষায় আসছে, ঢাকা বোর্ড থেকে শুরু করে অন্যান্য বোর্ডেও তোমরা দেখছো যে এই প্রোগ্রামটি আসছে। তাহলে চলো যে কনফিউশন দূর করার জন্য আমি আর একবার প্রথম থেকে সম্পূর্ণ প্রোগ্রামটি বলতেছি। তাহলে এই যে উপরে যেটি দেখতেছি এটি একটি ইনক্লুড std.h, প্রতিটি প্রোগ্রামের একটি হেডার ফাইল থাকে এর জন্য। আর এই হেডার ফাইলকে যুক্ত করার জন্য আমাদের ব্যবহৃত হয় #include দিয়ে, তারপর গ্রেটার দেন আর লেস দেনের ভিতরে রাখা হয়। আমরা সকলেই সাধারণত জানি যে এর ভিতরেই রাখা হয় হেডার ফাইল। আর আমরা লাস্টে দেখতেছি যে .h, এই .h দ্বারা বোঝাচ্ছে এটা একটি হেডার ফাইল, আর প্রতিটি হেডার ফাইলের শেষে .h থাকে। এই .hটা কি? এই .hটা হলো এক্সটেনশন, আর এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারবো যে এটা কী রকমের ফাইল। এর আগে যেমন ধরো যে আমরা দেখছি .exe ফাইল, মানে ওটা এক্সিকিউশন ফাইল। এছাড়া আমরা দেখছি যে .pdf, দেখবো যে কোনো ফাইলের নিচে .pdf থাকলে এটা পিডিএফ ফাইল। তার মানে আমরা জানি যে ডটের পর যেটাই থাকে ওইটা দেখে আমরা বুঝতে পারি ফাইলটা কী টাইপের। এছাড়া আমরা দেখি যে .jpg, .png, আমরা এগুলো দেখে বুঝতে পারি যে এটা জেপিজি ফরম্যাটের ফাইল, তারপরে এটা পিএনজি ফরম্যাটের ফাইল। ঠিক এই .h দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা হেডার ফাইল। এছাড়া যত হেডার ফাইল আছে সবগুলোতে .h থাকে। আর এখানে লেখা আছে stdio.h। এই stdio বলতে বোঝায় যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই প্রোগ্রামে যে ইনপুট আউটপুটটি ব্যবহার করা হবে সবগুলো স্ট্যান্ডার্ড। তাহলে এখন এরপরে দেখব যে মেইন ফাংশন। এই মেইন ফাংশন কি? প্রতিটি প্রোগ্রামে একটিকে মেইন ফাংশন থাকে, আর এই মেইন ফাংশনের অধীনেই সকল কাজ হয়। এই যে এখানে দেখতেছো যে একটি সেকেন্ড ব্র্যাকেট, এই একটি সেকেন্ড ব্র্যাকেট, এটি হলো এই মেইন ফাংশনের অধীনে। এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কোনো কিছু যদি লিখি তাহলে এই মেইন ফাংশনের বাইরে চলে যাবে। এই মেইন ফাংশনের ভিতরেই সব কিছু। আর ফাংশনের পর ফার্স্ট ব্র্যাকেট, দুইটি ফার্স্ট বন্ধনী দেওয়া লাগে, এটা সকলে জানে যে এটা হলো ফাংশনের চিহ্ন। তাহলে এই যে এই ফাংশনের ভিতরেই সম্পূর্ণ প্রোগ্রাম করা হয়েছে। এই ফাংশনের বাইরে কিছু লিখলে এটা এই ফাংশনের ভিতরে আর থাকলো না, বা এই ফাংশনের অধীনে আর থাকবে না। এই জন্য প্রতিটি প্রোগ্রামের একটিকে মেইন ফাংশন থাকে, আর মেইন ফাংশনের ভিতরে যাবতীয় সকল কাজ হয়। তারপর ভিতরে দেখো, যেহেতু এখানে দেওয়া আছে ইন্টিজার টাইপের তিনটি ভেরিয়েবল নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমরা বলছি যে যে কোনো তিনটি প্রশ্নে বলা আছে যে কোনো তিনটি সংখ্যা নাও, এই তিনটি সংখ্যার যোগফল এবং এদের এভারেজ দেখাও। যেহেতু তিনটি সংখ্যা নেব, এই জন্য তিনটি সংখ্যা, যেহেতু আমরা জানি যে ইন্টিজার টাইপের সংখ্যা, যত পূর্ণ সংখ্যা আছে সব কিছু ইন্টিজার, এই জন্য ইন্টিজার। আমি বলছি যে সংখ্যা কত প্রকার আছে, তোমাদের বইও আছে, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, ক্যারেক্টার টাইপ, ডাবল টাইপ, এগুলো সব কিছু নিয়েই আমি আলোচনা করছি। যদি আবারও সমস্যা হয় তাহলে আবারও কোশ্চিন করতে পারো। আর বইয়ে তোমরা দেখতে পারো ইন্টিজার টাইপের কোনগুলো, ফ্লোটিং টাইপের কোনগুলো, তারপর ডাবল টাইপ, ক্যারেক্টার টাইপের কোনগুলো, এগুলো দেখে নিবা বই তোমাদের। আর আমি সাধারণত মাহাবুর রহমান স্যারের বইটি পড়াই, সিস্টেক পাবলিকেশনের। তাহলে এই যে এখানে এই তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কারণ আমরা প্রোগ্রামে জানি ভেরিয়েবল ডিক্লেয়ার না করা পর্যন্ত প্রোগ্রাম ওই জিনিসটাকে চিনে না। এই জন্য প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। করার পর এই তিনটাতেই আমরা কি রাখবো? ওই তিনটি ইনপুট রাখবো, মানে যেই তিনটি সংখ্যা নিতে বলছে, যোগ করতে বলছে, যেই তিনটি সংখ্যা যোগ করতে বলবে, যেই তিনটি সংখ্যার গুণ করতে বলবে, ভাগ করতে বলবে, সেই রকম ওই সংখ্যা, যেই তিনটি সংখ্যা নিতে বলবে সেই তিনটি সংখ্যা রাখবো কোথায়? এটা। তাহলে তিনটি সংখ্যা রাখার জন্য নিলাম এ, বি আর সি। এখন এই তিনটি সংখ্যার যোগফল দেখার জন্য একটা জায়গা লাগবে। এই তিনটি সংখ্যার যোগফল দেখার জন্য যে জায়গাটি লাগবে
সেটির জন্য নিলাম আরেকটি সংখ্যা, আরেকটি ভেরিয়েবল, মানে 3টি সংখ্যার যোগফল রাখবো আরেকটি জায়গায়, সেটির জন্য আরেকটি ভেরিয়েবল নিলাম, সেটা হলো সাম। এটা ইন্টিজার টাইপ নিলাম কারণ যোগফল সাধারণত ইন্টিজার টাইপই আসে। তারপরে আরেকটি ভেরিয়েবল নিলাম কারণ আমরা প্রশ্ন বলছে কি আমরা এটার এভারেজও নির্ণয় করব। এভারেজ নির্ণয় করার জন্য যে এভারেজটাও তো রাখতে হবে একটা জায়গায়, কারণ আমরা জানি সকল প্রোগ্রামে সকল কিছু রাখার জন্য একটাকে ভেরিয়েবল লাগে, যে কোনো মান রাখার জন্য একটাকে ভেরিয়েবল লাগে। তাই এভারেজ যে নির্ণয় করব, এভারেজটা রাখার জন্য লাগবে একটা ভেরিয়েবল। এই জন্য আমরা এভারেজ ফ্লোটিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম। এগুলো কিন্তু আমি আগে আরও ভালোভাবে বলছি, তোমাদের জাস্ট খালি মনে করাই দিচ্ছি। কেন ফ্লোটিং টাইপের নিলাম? কারণ এভারেজ দশমিক আকারেও আসতে পারে, মানে পূর্ণ সংখ্যা না আসতে পারে। এভারেজ সাধারণত ভগ্নাংশই বেশি আসে, এই জন্য আমরা ফ্লোটিং টাইপের এভারেজটা নিলাম। নেওয়ার পর আমরা প্রথমে আমাদের নেওয়ার কাজ শেষ হয়ে গেল, যে এইটুকু নিলে যথেষ্ট, কারণ 3টে নিলাম, 3টা ইনপুট নিতে বলছে তোমাদের। যদি 4টি বলে 4টি নিব, 5টি বললে 5টি নিব। এখানে 3টি যেহেতু আমি 3টি দিতে গেছি, তোমরা আরও বেশি নিতে পারো, তোমাদের বইয়ে সাধারণত 3টি দিয়েই করা আছে। তারপরে এই 3টির যোগফল রাখার জন্য আরেকটি ভেরিয়েবল নিলাম, 3টির এভারেজ রাখার জন্য আরেকটি, গড় রাখার জন্য আরেকটি ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমি ইউজারকে, মানে যে প্রোগ্রামটি করবে তাকে 3টি সংখ্যা ইনপুট করার জন্য একটা মেসেজ দিব, যে ইন্টার 3 ইন্টিজার নাম্বার। আমরা জানি যে ইউজারকে কিছু মেসেজ দিতে হলে বা ইউজারকে কিছু ডিসপ্লে মানে দেখাতে হলে প্রিন্টএফ ফাংশনে ব্যবহার হয়। প্রিন্টএফের ভিতর এই ডাবল কোটেশনের ভিতর যা দিব তাই ডিসপ্লে করবে আউটপুটে। এটা আমরা সকলেই জানি যে প্রিন্টএফ ফাংশন দ্বারা কি করা হয়, যা এখানে দেওয়া হবে প্রিন্টএফ ফাংশন, আর প্রিন্টএফ ফাংশনের কাজই হলো আউটপুটে দেখানো, প্রিন্ট করে দেখাবে জাস্ট। তাহলে আমরা ইউজার কখন এই 3টি সংখ্যা মানে প্রবেশ করাবে, এই মেসেজটা দেওয়ার জন্য আমরা ইউজারকে বলে দিলাম যে তুমি 3টি সংখ্যা ঢুকাও ইন্টিজার টাইপের। তারপর ইউজার কি করবে, 3টি সংখ্যা ঢুকাবে। এই 3টি সংখ্যা গ্রহণ করার জন্য আরেকটি ফাংশন লাগবে। আমরা জানি যে ইউজারের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করার জন্য ব্যবহৃত হয় স্ক্যানএফ ফাংশন। তাহলে স্ক্যানএফ ফাংশন এই 3টি সংখ্যা গ্রহণ করবে। আর আমি এই যে এখানে যেগুলো ব্যবহার হয়েছে এগুলো হলো ফরম্যাট স্পেসিফায়ার, আর সাধারণত ফরম্যাট স্পেসিফায়ার দ্বারাই এগুলোকে কল করা হয়, এই যে এগুলো ভেরিয়েবলকে কল করা হয়। তাহলে আমরা জানি যে ইন্টিজার টাইপের জন্য %d হলো ফরম্যাট স্পেসিফায়ার, তোমাদের বই আছে সবগুলোর জন্য। তারপর ফ্লোটিং টাইপের জন্য কি %f, ডাবল টাইপের জন্য lf, %lf, আর ক্যারেক্টারের জন্য %c। এগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবা। যেহেতু আমরা এই 3টি নিব, 3টি ইন্টিজার, এই জন্য আমরা 3টি %d দিলাম। তাহলে প্রথমটি দ্বারা কোন সংখ্যা নিবে, আমরা এই যে এখানে উল্লেখ করে বলে দিয়েছি যে এই প্রথমটি যেটি নিব সেটি যাবে কোন ভেরিয়েবলে, এই ভেরিয়েবলে। প্রথম যে সংখ্যাটি আমরা নিব, সাপোজ প্রথম সংখ্যাটি আমরা নিলাম 7 নিলাম, এই 7টি চলে যাবে কোথায়, এই যে এ ভেরিয়েবলের ভিতর। আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি যে প্রথমটা নেওয়া মাত্রই চলে যাবে কোথায়, এ ভেরিয়েবলের ভিতর। এ ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন হয়ে যাবে এর মানটি, তখন এ সমান হয়ে যাবে কি 7, এর মান তখন হয়ে যাবে কি 7। তারপর যখন আমরা দ্বিতীয় সংখ্যাটি পূরণ করব, তখন আমরা বলে যে দ্বিতীয় সংখ্যাটি হবে কোথায়, বিতে যাবে। তখন যায় বি সমান হয়ে যাবে কত, সাপোজ আমি 3 নিলাম, তখন বি এর মান হয়ে যাবে কত, 3। লিখতে সমস্যা হচ্ছে, তখন বি এর মানটি হয়ে যাবে কত, 3। বি সমান হয়ে যাবে 3। তারপর আমরা আরেকটি সংখ্যা যখন দিব, এই যে এটার সংখ্যা নেওয়ার জন্য এই ফাংশন ব্যবহার করা হয়েছে, সংখ্যা নেওয়ার জন্য এই স্ক্যানএফ ফাংশনটি ব্যবহার করা হয়েছে, আর এই %d দ্বারা কল করা হয়েছে এই সংখ্যাগুলোকে। আর এটি কোন সংখ্যাকে কল করবে, এই যে এই সিকে, আমরা সিকে ইন্ডিকেট করে দিয়েছি যে এই সি এর মধ্যেই যাবে তৃতীয় সংখ্যাটি। তখন আমরা যদি এখানে 9 প্রবেশ করাই, তখন সি সমান হয়ে যাবে কি 9। তখন 3টির মানই অ্যাসাইন হয়ে গেল যখন আমরা এই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে নিয়ে নিলাম। আশা করি বুঝতে পারছো। আর এইগুলোকে কি বলা হয়, এই যেগুলো দেখতেছো এই সামনে, এগুলোকে বলা হয় অ্যান্ডের মতো দেখছো, এগুলোকে বলা হয় %।
তাহলে স্ক্যানএফ ফাংশনের ভিতর আমরা কি কি নিব, তিনটি নিব, যেহেতু এই জন্য তিনটি ইন্টেজার টাইপের নিব, এই জন্য তিনটি ইন্টেজার। আমরা যদি এখানে ফ্লোটিং টাইপের নিতাম তাহলে এখানে %f দিতাম, যেহেতু তিনটি আমরা ইন্টেজার টাইপের নিব এই জন্য এদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিলাম তিনটি। প্রথমটি যখনই যাবে তখন নিবে কার জন্য, আমরা এখানে বলে দিছি যে নিবে হলো এর জন্য। তারপর দ্বিতীয়টি কার জন্য নেবে, এর জন্য বলে দিছি কি দ্বিতীয়টি নিবে বি এর জন্য, আর তৃতীয়টি কার জন্য, সি এর জন্য। তিনটি বলে দেওয়া হয়েছে। দেওয়ার পর আমরা জানি যে প্রতিটি প্রোগ্রামের প্রতিটি লাইনের শেষে কি হয়, শেষে অবশ্যই আমাদের প্রতিটি স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে, নাহলে কিন্তু ভুল দেখাবে। এই জন্য দেখো এখানে প্রত্যেকটি শেষে সেমিকোলন দেওয়া আছে, এটা দিতেই হবে। তারপর তিনটি সংখ্যা নেওয়ার পর আমরা তো তিনটি সংখ্যা নিয়ে ফেললাম, তিনটি সংখ্যা নেওয়ার পর ওই তিনটি সংখ্যা স্টোরেজ হলো কোথায়, এতে, বিতে আর সিতে। তখন এ আর বি আর সি এর মান তখন হয়ে গেল ওই তিনটি সংখ্যা। তখন আমরা বললাম এই তিনটি সংখ্যা যোগ করো, এই তিনটি সংখ্যা তখন যোগ করলো। সাপোজ আমরা নিয়েছিলাম কত, 7 3 আর 9, তাহলে তিনটি সংখ্যা এরা প্রথমে যোগ করবে। এই জায়গায় যোগ করে কি হবে, যোগ করলে 3 আর 7 9 19, এই 19 সংখ্যাটি কি করবে, তখন এই 19 সংখ্যাটি প্রথমে কিন্তু প্রোগ্রাম এই জায়গায় আসে না, প্রোগ্রাম এই জায়গায় আসে না, প্রথমে প্রোগ্রাম আসবে এই জায়গায়, এই জায়গায় এসে এই তিনটি সংখ্যা কি করতে বলতেছে, যোগ করতে বলতেছে। তখন এই তিনটি সংখ্যা যোগ করবে, যোগ করে এই 19টা নিয়ে যায় তখন এই যে সামের ভিতর দিয়ে দিবে। তখন এই 19 হওয়ার পর তখন এই 19টা কি করবে, সাম ভেরিয়েবলের ভিতর স্টোরেজ করে দিবে। তাহলে প্রথমে ক্যালকুলেশন হলো, তারপর সাম ভেরিয়েবলের ভিতর এই 19টা অ্যাসাইন করে দিয়ে দিল। তখন এই সাম সমান সমান হয়ে গেল কত, 19। তারপর আমরা এটা সামের মান পেয়ে গেলাম। এখন আমরা এটা কি করব, এভারেজ নির্ণয় করব। এভারেজ নির্ণয় করার জন্য প্রথমে আমরা এখানে আসলাম। এভারেজ বলতে বোঝায় যতটি সংখ্যা থাকে তত দ্বারা ভাগ, এই জন্য 3 দ্বারা সামকে ভাগ করেছি, মানে এদের যোগফলকে 3 দ্বারা ভাগ। যেহেতু এটা সাম মানে যোগফল, এই জন্য আমরা এখানে সাম ভেরিয়েবলটা নিলাম, এই যে এই জায়গায় সাম ভেরিয়েবলটা নিলাম, নেওয়ার পর এখানে 3 দ্বারা ভাগ করলাম। কিন্তু সামনে দেখো একটা ফ্লট বলে কথা আছে। কেন এটি ফ্লটিং টাইপের নিলাম, কারণ হলো যখন আমরা এখানে সামটা কি ইন্টিজার টাইপ, তখন করবে কি, এই সাম প্রথমে ক্যালকুলেশন করবে। সাম কি ইন্টিজার টাইপ, এই জন্য সাম ক্যালকুলেশন করবে যে 19কে 3 দ্বারা ভাগ করবে। করার পর 3 6 18, ওই 6.3 মতো এরকম 3 আসবে। কিন্তু এই সাম যেহেতু ইন্টিজার, সে তো আর দশমিকের পর কিছু নিবে না, তখন শুধুমাত্র এই 6টুকু, এই পূর্ণ সংখ্যাটুকু, এই যে এই সামনের এই পূর্ণ সংখ্যাটুকু, এই যদি এটা ফ্লটটা ইউজ না করতাম তাহলে কি করতো, শুধুমাত্র এই সামে এই পূর্ণ সংখ্যাটুকু নিয়ে যায় এভারেজের মধ্যে দিয়ে দিত, এভারেজের মধ্যে অ্যাসাইন করে দিত, এভারেজের মধ্যে এই 6 নিয়ে যায় অ্যাসাইন করে দিত। তখন এভারেজের মান হয়ে যায় তো 6। কিন্তু এর সামনে যখনই আমরা ফ্লোটিং সেট করছি, তখন করবে কি, তখন এই যে 3 দশমিক মানে দশমিকের পর পর্যন্ত, কারণ ফ্লোটিং কাজ করে কি দিয়ে, দশমিকের পর পর্যন্ত, তখন এই সাম তখন সাময়িকভাবে ফ্লোটিং আকারে কাজ করবে। তখন সাম কি করবে, শুধু এই 6 নিবে না, তখন সাম ফ্লোটিং আকারে, আমরা যেহেতু এখানে ইন্ডিকেট করে দিছি ফ্লট, এই জন্য সাম তখন ফ্লোটিং আকারে কাজ করবে। তখন ফ্লোটিং আকারে হিসাবে তখন সাম পুরা 6.3333 এগুলো সম্পূর্ণটাই নিয়ে যায় এভারেজের মধ্যে দিয়ে দিবে। তখন এভারেজের মান হয়ে যাবে কত, এই 6.333, তখন এভারেজের মান হয়ে যাবে 6.33। আর যদি এই ফ্লটটা না ব্যবহার করতাম, তখন ইন্টেজার যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, এই জন্য শুধুমাত্র 6টা পাঠাই দিত এভারেজে। আশা করি বুঝাতে পারছি। আর যখনই আমরা এখানে ফ্লটটা ইউজ করলাম, তখন এই সাম ইন্টেজার হওয়া সত্ত্বেও এই ক্যালকুলেশনটুকু, মানে এইটুকুর ক্যালকুলেশনটুকু সে ফ্লটিং হয়ে করবে, মানে দশমিক সংখ্যা নিয়ে কাজ করবে। আমরা জানি যে ফ্লটিং হলো দশমিক সংখ্যার কাজ। এর জন্য যখন এটা ফ্লটিং হিসেবে কাজ করবে, তখন সে এই পুরাটাই নিয়ে নিবে। আর যখন এই সামনে ফ্লটিংটা দিব না, শুধু সেই ইন্টিজারটা নিবে, নিয়ে এই ভেরিয়েবল এই মানটা শুধু এভারেজে যায় অ্যাসাইন করবে। যখনই আমরা এই সামনে ফ্লটটা নিলাম, তখন এই ফ্লটগুলো নিয়ে নিল, নেওয়ার পর এইটা নিয়ে যায় এই এভারেজের মধ্যে অ্যাসাইন করে দিল। দেওয়ার পর তখন এভারেজের মান দাঁড়ালো তখন
6.33 এইরকম ডট ডট আরও থাকতে পারে। এই মানটি এখন দেখো আমাদের এভারেজ নির্ণয় হয়ে গেছে, এইদিকে সামের মানও আমরা কত পাইছি 19। এখন আমাদের এভারেজ হয়ে গেছে, সাম হয়ে গেছে, এখন আমাদের এটা ডিসপ্লে করে দেখাতে হবে, এই জন্য আমরা প্রিন্ট নিলাম। প্রিন্ট নেওয়ার পর এখানে ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা দেবো তাই প্রদর্শন করবে। এখন দেখো তো এখানে সেকেন্ড প্রথমেই /n আছে, এই /nটা কিসের জন্য? নিউ লাইন। এই নিউ লাইনের কাজ কি আমি প্রোগ্রামটি করে তারপর দেখাচ্ছি। দেখো এখানে আমরা যা লিখবো সেটা প্রিন্ট হবে। আমরা প্রথমটা দেখাবো যে দ্য সামেশন অফ 3 নাম্বার, 3টা নম্বরের যোগফল দেখাবো। যেহেতু এই সামেশনটা কি ইন্টিজার টাইপ, এই জন্য আমরা যেহেতু আমরা জানি যে প্রিন্টএফ ফাংশন বলো, স্ক্যানএফ ফাংশন বলো, এখানে কল করতে হলে কি করতে হয়? এদের ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কল করতে হয়। এই জন্য আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, যেহেতু সাম একটি ইন্টিজার, এই জন্য %d দ্বারা আমরা কল করলাম। এখন এই যে %d দ্বারা যে কল করলাম, এখানে ইন্টিজার টাইপের কয়টা ভেরিয়েবল আছে? 4টি ভেরিয়েবল আছে। আমরা কাকে কল করব? সামকে। এই জন্য এখানে কোমা আমরা সামকে কল করলাম, বলে দিলাম। এখন সামকে যখনই কল করব তখন কি করবে? এই সাম এসে এই জায়গায় বসে যাবে। তখন সামের মান কি 19, তখন এই %d এর পরিবর্তে কি হয়ে যাবে? 19। তখন এই 19টাই কি করবে? ডিসপ্লে করবে। তখন ডিসপ্লেতে দেখাবে দ্য সামেশন অফ 3 নাম্বার, আর এই কোলনের পর এই %dটা তখন কি হয়ে যাবে? 19। তখন এই 19 দেখাবে। তারপরের লাইনে দেখো প্রিন্টএফ, তখন এখানে দেওয়া আছে কি /n, এটা আমি পরে বলতেছি, এভারেজ অফ 3 নাম্বার। এখন 3 নাম্বারের এভারেজ দেখাবে। এখন এভারেজ দেখার জন্য আমরা জানি যে ফ্লোটিং টাইপের জন্য কি ব্যবহৃত হয়? %, কিন্তু ভিতরে 0.3 দেওয়া আছে, এটা আমি পরে বলতেছি, এটা আমি আউট করে দিয়ে তারপর দেখাচ্ছি, এখন বললে বুঝতে পারবা না। ফ্লোটিং টাইপের জন্য % বুঝায়। তাহলে দেখো তো এখানে ফ্লোটিং টাইপের সে খুঁজবে, এখানে বলে দিতে হবে ফ্লোটিং টাইপ, সে তখন ফ্লোটিং টাইপ দিয়ে খুঁজবে। এখন ফ্লোটিং টাইপ এখানে, হ্যাঁ, ফ্লোটিং টাইপের কোন ভেরিয়েবলকে দিব? এখানে ফ্লোটিং টাইপের একটা থাকুক, দুইটা থাকুক, যা থাকুক তা নয়, আমরা যেটা দেখতে চাবো, আমরা যেহেতু এভারেজ দেখতে চাবো এই জন্য এখানে এভারেজকে বলে দিলাম। এখন দেখো যদি আমি এখানে এভারেজ না দিয়ে সাম দিতাম তাহলে কি হতো? তখন অ্যান্সার 0 0 দেখাইতো, কারণ আমরা কল করছি ফ্লোটিংও, কিন্তু এখানে আসতে বলছি কাকে? ইন্টিজার টাইপকে। এই জন্য এখানে যদি আমরা সাম দেই বা ইন্টিজার টাইপের দেই তাহলে এখানে 0 0 দেখাবে, অথবা এখানে যদি আমরা ফ্লোটিং দেই মানে এভারেজ দেই তাহলে এখানেও 0 0 অ্যান্সার দেখাবে। এই জন্য এইটুকু খেয়াল রাখতে হবে। তখন যায় এই ফ্লোটিং যেহেতু কল করলো, ফ্লোটিংয়ে এভারেজকে কল করা হলে তখন এভারেজের মানটি আসে এখানে %f এর পরিবর্তে বসে যাবে। তখন হবে কি 6.33। তখন এটি ডিসপ্লে করে দেখাবে। তখন দেখাবে কি দ্য এভারেজ অফ 3 নাম্বার, আর 3 নাম্বার 6.333 এইরকম। তাহলে আমরা এতক্ষণ যা দেখলাম সেটা এখন আমরা প্রোগ্রাম চালু করে দেখি। এই যে দেখো প্রথমে কি ইউজারকে একটি কি SMS দিয়েছে? ইউজারকে একটা SMS দিল যে ইন্টার 3 নাম্বার। কারণ আমরা প্রথমে প্রোগ্রামের এই যে প্রথমে এসে ইউজারকে একটি SMS দিয়েছি, এটাই প্রথমে এসে প্রিন্ট করছে, করার পরেই তো নিবে নাকি স্ক্যানএফ। তাহলে আমরা 3টি এখন নাম্বার দিব। এই যে প্রথম দিলাম যে 7, এই 7টা দেওয়া মাত্রই এই মানটি কোথায় যাবে? এই যে এটাতে। এটা কাকে ইন্ডিকেট করছে? এই যে একে। তাহলে এর ভিতর ওই 7টা চলে যাবে, তখন এ সমান কি হয়ে যাবে? 7। ঠিক তারপরেরটা যখন আমি দিব 3 দিলাম তখন এটি চলে গেল বিতে, ঠিক পরেরটি যখন দিব তখন এটি গেল সিতে। তারপর যখন ইন্টারটি ক্লিক করবো দেখো তখন এই যে দ্য সামেশন অফ 3 নাম্বার আর 19, কারণ ওই আর এর পর আমরা কি দিছিলাম? এই যে এখানে আর এর পর এই যে দ্য সামেশন অফ 3 নাম্বার, আর এর পর আমরা %d দিয়েছিলাম, আর %d দ্বারা কাকে কল করছি? সামকে। তখন এই যে সামের মানটি এই 19 এসে এখানে বসে গেল, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। পরের লাইনে দেখো দ্য এভারেজ অফ 3 নাম্বার, এখানে 6.333। দেখো এখানে এভারেজ অফ 3 নাম্বার, আর এই যে %f এর পরিবর্তে এসে কি বসে গেল? এভারেজ আছে।
তাহলে আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের বলি যে নিউ লাইন সম্পর্কে কি। এখানে দেখো তো একটা লাইনের পর আর একটা লাইন আসছে, যদি এই নিউ লাইনটা না থাকতো তাহলে হয়তো কি এক লাইনে সব দেখাইতো, নতুন লাইনে আর হতো না। তাহলে আমি এটা একটু প্র্যাকটিক্যাল করে দেখাই। দেখো আমি এখান থেকে নিউ লাইনটা উঠাই দিলাম, অবশ্যই এখানে না দিলেও চলবে। এই যে এখানকারটা নিউ লাইনটা আমি উঠাই দিলাম, তাহলে দেখো কি হবে। এবার 3টি নাম্বার বসালাম 7 3 9। তাহলে দেখো এই যে এখানে সবগুলো, এই যে এখানে এই লাইনের পর আর একটি ফাঁকা স্পেস ছিল, সেই ফাঁকা স্পেসটিও নাই, মানে নিউ লাইন নাই। তারপর দেখো এখানে দেখে দ্য সামেশন অফ 3 নাম্বার, এই যে 19 পরেই আবার আসছে কি এভারেজ অফ 3 নাম্বার, মানে সব এক লাইনে হজ বরল পাকাই ফেলছে, সব কিছু এক লাইনে। এই যেন সব কিছু এক লাইনে না হয়, দেখতে যেন ভালো লাগে, এই জন্য এখানে প্রোগ্রামে নিউ লাইন ব্যবহার করা হয়। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ওখানে যদি নিউ লাইন দিতাম তাহলে আগের মতো দেখাতো। তারপর বলি যে এখানে যদি ফ্লট না দিতাম তাহলে কি হতো। ফ্লট না দিলে দেখো কি হয়। আমি বলছিলাম যে ফ্লট না দিলে এখানে কি হবে, আমরা আবার একটু অ্যানালাইজ করি যে এই যে সাম, এই সামের মান কত এখানে পাইছিলাম 19, 19কে 3 দ্বারা ভাগ করবে, করার পর 6 দশমিক সামথিং আসবে। কিন্তু এই সাম হলো কি ইন্টিজার টাইপ, এই জন্য সে নিবে কত, শুধুমাত্র 6 নিবে। এই 6টি কি করবে, এভারেজের মধ্যে পাঠাই দিবে। বুঝা গেছে? তখন এভারেজের মধ্যে থাকবে 6, যেহেতু এভারেজ একটি ফ্লোটিং টাইপ, এর জন্য এভারেজ কি করবে, এভারেজ করবে, তখন ফ্লট লাগার জন্য কিছু পাবে না, এই জন্য খালি শুধুমাত্র 0.00 বসাই দিবে, 0.00 বসাই দিবে। তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে কি 6.00। তাহলে আমরা প্রোগ্রামটি রান করে দেখি। এখানে দিলাম 7 3 9। এই যে দেখো এখানে 6.000 দেখাচ্ছে। বুঝা গেছে? কারণ সে শুধুমাত্র 6 এখানে পাস করছে। তারপর দেখবো যে তাহলে এখানে আমরা কি করতে হবে, ফ্লোটিং আকারে এই মধ্যে দিতে হবে, যেটা আমি আগেই বললাম। আশা করি বুঝতে পারছো যে কেন এখানে ফ্লোটিং ব্যবহার করা হয়েছে। এখন করবে কি, এই ফ্লট দেওয়ার কারণে এই সামটা তখন ফ্লট হিসেবে কাজ করবে, তখন সে দশমিকগুলাও নিয়ে এই এভারেজকে দিয়ে দিবে। এখন নিউ লাইনের তো দেখালাম, এখন এখানে তুমি নিউ লাইনটা দিয়ে দিবা, তাহলে অবশ্যই প্রোগ্রামটি দেখতে কি লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, তারপর আমি দেখাতে চাইছিলাম যে এখানে 0.3 দিলে কী হবে। সাধারণত দেখো তো এখানে আমরা যখন প্রোগ্রামটি রান করতেছি তখন 6.3333 এরকম আসতে আসে। আমরা চাচ্ছি যে 2 দশমিক স্থান পর্যন্ত দেখবো, বা 3 দশমিক স্থান পর্যন্ত দেখবো, বা দশমিকের পর 3টা সংখ্যার পর আর থাকবে না, বা একটা সংখ্যার পর আর থাকবে না। যতটাই দেখতে চাবো তখন এখানে সেখানে তাই লিখতে হবে। আমি মনে করলাম যে 2 দশমিক স্থান পর্যন্ত দেখবো, তাহলে 0.2 দিতে হবে। যদি তোমরা 3 দশমিক স্থান পর্যন্ত দেখো তাহলে 0.3 দিতে হবে। তাহলে দেখো এখন আগের মতো দশমিকের পর সবগুলো না দেখে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে। 7 3 9। এই যে দেখো এখানে দেখাচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। সামনের দিন আমরা সামনের ক্লাসে শিখব ফর হোয়াইল লুপ সম্পর্কে। আর এই প্রোগ্রামে কোনো সমস্যা থাকলে অবশ্যই আবার সামনের ক্লাসে প্রশ্ন করবে।
আর আজকে এটুকুই, ভালো থাকো, সামনের ক্লাসে আবার দেখা হবে। আর যদি কোনো এখনো কোশ্চেন থাকে করতে পারো। কোনো কোশ্চেন আছে? ও আচ্ছা, ওকে ওকে, তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম। শেষ করার আগে আর একটি কথা বলে নেই, যে ইনপুট আউটপুট কিভাবে লিখবো, এরকম প্রশ্ন করছিলে অনেকেই, যে ইনপুট আউটপুট, ইনপুট লিখবা কিভাবে। প্রথমে এই প্রোগ্রামটি এত দূর পর্যন্ত লিখে নিবা, লেখার পর নিচে লিখবা যে ইনপুট, খাতায় লিখবা ইনপুট। ইনপুট খাতায় কিভাবে লিখবা, কারণ খাতায় ঠিক এই প্রোগ্রামটা পুরোপুরি লিখবা এভাবে, বা যে কোনো প্রোগ্রাম লেখার পর ইনপুট লিখবা, ইনপুট পুট। এই ইনপুট লেখার পর এখানে লেখা খুবই আছে, তাহলে এখানে লিখবা যে ইনপুট হলো এ ইকুয়াল টু কত দিছি সেটা দিবা 7, তারপর নিচে লিখবা যে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু হলো 3, এরকমভাবে লিখে নেবা। তাহলে সি ইকুয়াল টু 9। আর আউটপুট লিখবা কি, আউটপুট লিখবা এখানে, তার নিচে লিখবা হলো আউটপুট, মনে করো নিচে লিখবা তার নিচে আউটপুট, আউটপুট। এখানে কিন্তু এই ইনপুটের নিচে কিন্তু এটা লিখবা, আমার যেহেতু জায়গা নাই তাই জন্য এখানে লিখে দিলাম আউটপুট লিখবা। এই যে এটা পুরোটা লিখবা, দ্য সামেশন আর দিয়ে লিখবা হলো 19, তারপরে 10 এভারেজ আর দিয়ে লিখবা হলো ওই 6.something। আশা করি বুঝতে পারছো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।